আমি যদি কিছু ধরি সেটাকে শেষ করে ছাড়ি। তুমি এতদিন এসআইআর করার টাইম পেলে না, ইলেকশনের 2 মাসের আগে তোমার মাথায় শিরশিরি দিচ্ছ তুমি হামাগুড়ি। আপনি কি বিএলও নই? আমি বিএলও নই, আমি বিএলওদের পাশে এসে দাঁড়িয়েছি। আমিও বিএলও নই। না আমি বিএলও না, আমি স্কুলে আছি। আমি বিএলও নই। বাইগান। না ভাই সত্যি ব্যাপারটা কিন্তু দারুণ। হ্যাঁ, নাম দেওয়া হয়েছে বিএলও বিক্ষোভ আন্দোলন, যেখানে এরকম একাধিক মানুষজনকে দেখা যাচ্ছে যারা বিএলওই নন। আমি বিএলও নই, আমি বিএলও না, আমি বিএলও না, আমরা বিএলও রক্ষা কমিটি, আমরা সহযোগিতা হিসেবে এসেছি। আপনি বিএলও নয় তার মানে? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এরা কেউই বিএলও নন, কিন্তু বিএলও বিক্ষোভ আন্দোলনে সবাই এসেছেন। এইবার এরা তো বিএলও বিক্ষোভ আন্দোলনে এসেছেন বিএলও না হওয়া সত্ত্বেও, কিন্তু এরা যদি বিএলও না হয়ে থাকেন তাহলে এরা কারা সেটাও তো আমাদেরকে একটু জানতে হবে নাকি? চলো সেটা জেনে নিই এবার। আমি আলিপুরদুয়ার থেকে এসেছি এবং আলিপুরদুয়ারের পাশে পার্শ্ববর্তী রাজ্য হচ্ছে আসাম। সেই আসামে এনআরসির নাম করে যে সমস্ত অবস্থা হয়েছে, এনআরসি ক্যাম্পগুলো তিহার জেলের থেকেও বাজে অবস্থা, তার জন্য এই প্রতিবাদ আমাদের। তাহলে ভাই এই স্পিচটা শোনার পর আশা করি বুঝতে পেরে গেছো যে এরা ঠিক কাদের সাপোর্টার্স হতে পারে। আর যদি না বুঝে থাকো তাহলে চলো একটু ডিটেলসে বোঝাই। না মানে এরা ঠিক কোন আন্দোলনে এসছে? বিএলও বিক্ষোভ আন্দোলন, যেখানে এরা কাদের কথা বলতে আসছে? বিএলওদের কাজের চাপের কথা। এরা যদি নিজেরাও বিএলও না হন তবু এদের কি বলা উচিত ছিল? বিএলওদের কাজের চাপের কথা। কিন্তু এরা কিসের কথা বলছে? যে আসামে যে এনআরসি হচ্ছে এবং এনআরসি হওয়ার ফলে যে ডিটেনশন ক্যাম্প হয়েছে সেগুলো তিহার জেলের থেকেও খারাপ অবস্থা সেখানে। সেই আসামে এনআরসির নাম করে যে সমস্ত অবস্থা হয়েছে, এনআরসি ক্যাম্পগুলো তিহার জেলের থেকেও বাজে অবস্থা, তার জন্য এই প্রতিবাদ আমাদের। আচ্ছা ভাই, এসআইআর যে হচ্ছে বিএলওদের ঠিক কি কাজ করতে দেওয়া হয়েছে? ফর্ম দেওয়া, ফর্ম তোলা এবং সেই ফর্ম অনুযায়ী ডিজিটাইজেশন করা, নথি আপলোড করা, এইটুকুই কাজ দেওয়া হয়েছে বিএলওদের। তো এরা সেই প্রসঙ্গ নিয়ে যদি বিক্ষোভ করতো তবুও ঠিকঠাক কথা বলতো, কিন্তু এরা কি বলছে? ডিটেনশন ক্যাম্প নিয়ে, এনআরসি নিয়ে, এই সমস্ত নিয়ে, আসামের এই সমস্ত কথাবার্তা বলছে। তাহলে ঠিক বুঝতে পারছো এরা কাদের সাপোর্টার্স হতে পারে, কেন এরা ঠিক আন্দোলন করতে এসছে। আর বিএলও বিক্ষোভ আন্দোলন এটার আড়ালে ঠিক কিসের বিরোধিতা করতে আসছে এরা বোঝাই যাচ্ছে। আপনি কোথাকার বিএলও? আমি বিএলও না, আমি অ্যাকচুয়ালি গভর্নমেন্ট অফিসার। গভর্নমেন্ট অফিসার? কোথায় কাজ করেন? বিকাশ ভবন। আজকে 2 বছরের কাজটাকে 2 মাসে করার যে চক্রান্ত, এই চক্রান্তের বিরুদ্ধে সমস্ত দলমত নির্বিশেষে সমস্ত দলের বিএলওদের পাশে আমাদের এই আন্দোলন আছে। প্রথমত এনাকে এটা কে বলেছিল যে এসআইআর 2 বছর ধরে হয়েছিল আমার এই বাংলার ক্ষেত্রে 2002 সালে? 2002 সালে যে এসআইআর 2 বছর ধরে হয়েছিল এটা বলা হয়, এটা পুরো ভারতবর্ষ জুড়ে 2 বছর ধরে হয়েছিল, আমার এই বাংলার ক্ষেত্রে 1 মাসও সময় লাগেনি। এই যে সমস্ত গাধারা বলে না যে 2002 সালে এসআইআর 2 বছর ধরে হয়েছিল এই বাংলায় নয়, গোটা ভারতবর্ষ জুড়ে হয়েছিল। মানে গোটা ভারতবর্ষ জুড়ে এসআইআর হতে সময় লেগেছিল 2 বছর, কিন্তু বাংলার ক্ষেত্রে সময় লেগেছিল জাস্ট 1 মাসেরও অনেক কম। কিন্তু এরা কি বলে চলেছে? সাধারণ মানুষকে কি ভুল বুঝিয়ে চলেছে যে বাংলাতেই এসআইআর হতে কমপ্লিট হতে সময় লেগেছিল 2 বছর। এরা নিজেরাও গাধা আর মানুষকে বানাচ্ছেও গাধা। আপনি কি বিএলও? আপনি কি বিএলও? বিএলও নই, কমিশন জবাব দাও। আপনি কোথাকার বিএলও? আমি বিএলও নই। আমিও বিএলও নই। আমি বিএলও নই, আমি টিচার, আমি শিক্ষিকা একটি স্কুলের। আমার সহকর্মী বিএলও। আপনি বিএলও? না আমি বিএলও না, আমি স্কুলে আছি, স্কুল টিচার। ঘটনাটা হচ্ছে যে এত অল্প সময়ের মধ্যে এই কাজটা করা সম্ভব না, এটাই হলো মূল ব্যাপার। এটা পুরোপুরি একটা চক্রান্ত এবং এই চক্রান্ত করে কিছু নাম। কাদের চক্রান্ত? এটা বিরোধীদের চক্রান্ত। বিরোধী বলতে? বিজেপি বলবো, কেন্দ্রীয় সরকার। আপনি কি তৃণমূল? না আমি শিক্ষক, আমি কোনো রাজনৈতিক দলের মধ্যে না। না ভাই তোমরাই বলো যে ইনি কি করে কেবলমাত্র শিক্ষিকা হতে পারেন, যেখানে ইনি নিজের মুখেই বলছেন যে এটা সম্পূর্ণ বিরোধীদের চক্রান্ত, এই এসআইআরটা সম্পূর্ণ বিরোধীদের চক্রান্ত। এটাও বলতে যাচ্ছিলেন যে নাম বাদ দেওয়ার জন্য। এটা পুরোপুরি একটা চক্রান্ত এবং এই চক্রান্ত করে কিছু নাম। কাদের চক্রান্ত? এটা বিরোধীদের চক্রান্ত। বিরোধী বলতে? বিজেপি বলবো, কেন্দ্রীয় সরকার। তো এরপর এনাকে যখন প্রশ্ন করা হচ্ছে আপনি কি টিএমসি, তখন ইনি বলছেন না আমি শিক্ষিকা বা শিক্ষক। এটা বিরোধীদের চক্রান্ত। বিরোধী বলতে? বিজেপি বলবো, কেন্দ্রীয় সরকার। আপনি কি তৃণমূল?
না, আমি শিক্ষক, আমি কোনো রাজনৈতিক দলের মধ্যে না। কি করে ইনি কেবলমাত্র শিক্ষক হতে পারেন, যেখানে ইনি নিজেই বলছেন যে এটা বিরোধীদের চক্রান্ত? ইনি সত্যিই যদি কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত না থাকেন তাহলে ইনি কি করে বলতে পারেন যে এটা বিরোধীদের চক্রান্ত? যদি সত্যি ইনি কেবলমাত্র স্কুলের শিক্ষিকা হয়ে থাকেন তাহলে এনার উচিত ছিল কি নিরপেক্ষভাবে কথা বলা, যে এনাদের কাজের চাপ বেড়েছে তার জন্যই আন্দোলন করছেন। কি বলছেন যে বিরোধীদের চক্রান্ত? এটা বিরোধীদের চক্রান্ত। বিরোধী বলতে বিজেপি বলবো, কেন্দ্রীয় সরকার। নাকি তৃণমূল? না, আমি শিক্ষক, আমি কোনো রাজনৈতিক দলের মধ্যে না। আসলে এরকম ভণ্ড আপনি সব জায়গাতে পাবেন। আচ্ছা, এই যে মিডিয়ার সামনে আমরা দেখতে পাচ্ছি যে বিএলওরা যে বলছেন যে আমরা কাজের চাপে খুবই কষ্ট পাচ্ছি, কেউ কান্নাকাটি করে ফেলছেন একদম। এই একই কাজ যদি কোনো চাষি করে থাকে তখন বিএলওরা খুব কষ্ট পাচ্ছে। আচ্ছা, এই কথা যদি চাষিরা বলে যে আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে, আমরা আর ফসল ফলাবো না, তোমরা গাড় মারাওগে। বাঁকুড়া শোভনা রামায়ণ কাঁদেননি, দাঁতে দাঁত চেপে লড়াই করে ফিনিশিং পয়েন্টে পৌঁছে গেলেন। আর 5 জন বিএলওর মতো দুপায়ে ছুটতে পারেন না বিষ্ণুপুর ব্লকের বেলচুলিয়া গ্রাম পঞ্চায়েতের শোভনারা। এভাবেই হাঁটেন। সকালে আইসিডিএস কেন্দ্রে অঙ্গনওয়াড়ি কর্মীর কাজ, তারপর ফর্ম হাতে বিএলওর কাজ। এক বাড়ি থেকে আরেক বাড়ি ফর্ম আপলোডের কাজ 99% শেষ। নির্বাচন কমিশনের নির্দেশ আমাদেরকে দিয়েছে, কিন্তু আমাদেরকে মানতে হবে, যথাযথভাবে পালন করতে হবে। যতই প্রতিবন্ধকতা থাকুক না কেন সেটাকে আমাদেরকে এড়িয়ে এগিয়ে যেতে হবে। ভাই, আমি শুধু একটা কথাই ভাবছি যে কোন বিএলওরা এইভাবে কান্নাকাটি করে মরছে না, মানে যেখানে একজন বিএলও যার একখানা পা নেই, যিনি এক পায়ে হাঁটেন, তিনি যদি এক পায়ে হেঁটে 100%-এর মধ্যে 99% কাজ কমপ্লিট করে ফেলতে পারেন টাইমের মধ্যে, তাহলে যারা শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছেন তারা কেন কাজ কমপ্লিট করতে পারছেন না? তারা কেন এইভাবে কেঁদে মরছেন? আপনি কোন বুথের বিএলও? আমি বিএলও না। বিএলও নন? না না। আপনি কোথাকার বিএলও? বিএলও না, আমরা মানুষের জন্য। তো ভাই, এই ভিডিওটা যখন আমি করছি, প্রধানত যে ভিডিওটাকে নিয়ে আমি ভিডিওটা করছি, সেই ভিডিওটা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে কি দেখতে পাচ্ছি যে খুব বেশি করে হলে 4 থেকে 5 জন বিএলও রয়েছেন ওই আন্দোলনে। আর বাকি যত সমস্ত যারা রয়েছে তারা কেউই বিএলও নন, কিন্তু তারা এই বিএলও বিক্ষোভ আন্দোলনে এসেছেন। নাম দেওয়া হয়েছে বিএলও বিক্ষোভ আন্দোলন, কিন্তু সেখানে বিএলও রয়েছেন 4 থেকে 5 জন, বাকি সকলেই বিএলও নন কেউই। যাই হোক, এই এসআইআর ইস্যুতে আমি এবিপি আনন্দের সঞ্চালক সুমন দে তার একটা ক্লিপ দেখলাম, একটা ছোট্ট ভিডিও শর্ট স্পিচ দেখলাম। সেই স্পিচটা আপনাদেরকেও একটু শোনাতে চাই, শুনুন। অনুপ্রবেশ নিয়ে উদ্বেগের আরেকটা বড় কারণ, এই তর্ক বিতর্কর ঊর্ধ্বে উঠে বলছি, সব থেকে বড় কারণ হচ্ছে কাজের সুযোগ। যেখানে কাজের সন্ধানে এই রাজ্যের বাসিন্দাদের বাড়ি ঘর, মা বাবা সবাইকে ছেড়ে যেতে হচ্ছে, পরিবারের স্ত্রী পুত্র কন্যা সবাইকে ছেড়ে বাইরে যেতে হয়। সেখানে এই ঘোষিত বাংলাদেশি নাগরিকরা স্বরূপনগর এবং অন্যান্য জায়গায় বলছেন তারা অবৈধভাবে ঘুষ দিয়ে এ রাজ্যে ঢুকে শটান কাজে ঢুকে যাচ্ছে এখানকার পুরসভা বা অন্যান্য সরকারি সংস্থায় ঠিকা কর্মী হিসেবে বা অন্য কোনোভাবে, এবং এই বিদেশি নাগরিকদের বেতন হচ্ছে আমার আপনার করের টাকায়। শুনতে অবাক লাগলেও এই রকম দাবি কিন্তু একজন নয়, আমরা সমস্ত রাশ ফুটেজটাকেও প্রিজার্ভ করছি, একাধিক ব্যক্তি করেছেন আমাদের ক্যামেরার সামনে। যেমন খুলনা জেলার বাসিন্দা, খানিকক্ষণ আগে দেখলেন আব্দুল বাড়ি, 9 বছর আগে দালাল ধরে ভারতবর্ষে এসেছিলেন, নিউ টাউনে থাকতেন। আব্দুল বাড়ি আজকে দাবি করছেন যে তিনি এবং তার পুত্র সাফাই কর্মী হিসেবে কাজ করতেন বিধাননগর পুরসভায়। খুলনা থেকে আসা আরেকজন আমি দেখছিলাম হাসান গাজী, তিনি দাবি করছেন যে তিনি আবার কাজ করতেন নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি বা এনকেডি এর ঠিকাকর্মী হিসেবে। এখন এই স্বীকারোক্তিগুলি যদি সত্যি হয় তাহলে এটা কি চূড়ান্ত ক্ষতির উদাহরণ নয়? এ তো সরাসরি ভারতীয়দের কাজ কেড়ে নেয়া। অবৈধ বাংলাদেশিরা না ঢুকলে একটা যোগ্য ভারতীয় ছেলে, একজন যোগ্য পশ্চিমবঙ্গবাসী নিশ্চয়ই এই চাকরিটা পেত। আমার মনে হয় সব থেকে বড় প্রশ্ন এই জায়গাটায়। তাহলে বুঝতে পারছেন, এই বাংলাদেশি অনুপ্রবেশকারী যাদেরকে আদর করে একদম জামাই আদরে রাখা হয়েছিল আমার এই বাংলাতে, এদেরকে যদি একদম চিরতরে বাংলার থেকে দূর করে দেওয়া যায় তাহলে কিন্তু আমার এই বাংলার ছেলেরা অনেকেই কাজটুকু পেতে পারে এই বাংলাতে, তাদেরকে আর বাইরে যেতে হতো না। এইবার আমরা আরেকজনকে দেখে নেব, যিনিও আবার এসআইআর এর বিরোধিতা করছেন। তিনি কি বলছেন একটু শুনবো মন দিয়ে, সবাই কিন্তু একটু মন দিয়ে শুনবে। হ্যাঁ, আমাদের মূল দাবি আছে এসআইআর মানছি না, মানবো না।
মূলত গতকাল শুভেন্দু অধিকারী বলে গেছেন যারা বাংলাদেশ থেকে এসেছে যারা বৈধ কাগজ নেই তাদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে, কিন্তু যারা কাগজ আছে বৈধ ভারতীয় কেউ একটাও বাইরে যাবে না, নাম থাকবে, সেক্ষেত্রে কি বলবেন? ওনার আজকে চিন্তাধারা কেন হলো? আজকে শুভেন্দু বাবুর আজকে চিন্তাধারা কেন? এর আগে কোথায় ছিলেন? ভাই ইনি প্রশ্ন করছেন শুভেন্দু অধিকারী এতদিন কোথায় ছিলেন। এনার এই প্রশ্ন শুনে বাংলার প্রত্যেকটা মানুষ তথা বাংলার ছোট ছোট বাচ্চাগুলোও হাসবে, কারণ শুভেন্দু অধিকারীকে বাংলার মানুষ বহুত দিন থেকে চেনে, কিন্তু এনাকে কতদিন আগের থেকে চেনে মানুষ? কেউ যদি এনাকে প্রশ্ন করেন যে এতদিন আপনি কোথায় ছিলেন, আপনার তো উদ্ভব এই জাস্ট কয়েকদিন আগে হলো, আর ইনি শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করছেন যে শুভেন্দু অধিকারী এতদিন কোথায় ছিল। যাই হোক, এটা বড় কথা নয় যে কে কোথায় ছিল না ছিল, কিন্তু এটা বড় কথা যে ইনি কেন এখন হঠাৎ SIR এর বিরোধিতা করছেন। তো কি বলছেন ইনি, কেন বিরোধিতা করছেন সেটাও একটু শুনি তাহলে আমরা। উনি কোথায় কোথায় কথা বলেছিলেন, আজকে হঠাৎ করতে উনি ভুল পাল্টাচ্ছেন কেন? কোন রাজনীতি দল থেকে করছে? এটা তো আমি বলবো নির্বাচন কমিশনার একটা দলদাসে পরিণত হয়েছে। আমরা চাচ্ছি, প্রশাসনকে জানাতে চাচ্ছি, নির্বাচন কমিশনের কাছে আমরা কথা বলবো, আমাদের দাবিটা জানাবো। আমরা আমি সনাতনী মানে ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে এসেছি। আমরা সনাতনী ব্রাহ্মণরা, আমরা ধর্মকর্ম মেনে আমরা পুজো পাঠ করি, শাসন যাজন যোজন অধ্যয়ন অধ্যাপনা আমরা করি। আমাদের গায়ে লেগেছে যে কিছু অবৈধভাবে এরকম ভোটার লিস্টকে বাতিল করার চেষ্টা করছে। ভাই প্রথমত প্রশ্ন এটাই যে এনাকে এটা কে বলেছে যে অবৈধভাবে ভোটার লিস্ট বাতিল করা হচ্ছে? ভোটার লিস্টে যারা অবৈধ তাদেরকে বাতিল করা হচ্ছে, ইনি বোধহয় গুলিয়ে ফেলছেন দুটোর মধ্যে। আর দ্বিতীয়ত এই যে নামটা বললেন সনাতনী কি ট্রাস্ট যেন একটা সংস্থা না কি সব বলে দিলেন, এটা কবে উদ্ভব হয়েছে জানি না, আমার জানা নেই। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্টস করো আর শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ। लाइक और शेयर ठोक दीजिए महाकाल का लाइक और शेयर ठोक दीजिए।